মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আসসালামু আলাইকুম, তানিয়া ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াই ভালো আছি। ঈদের পর এই প্রথম ভিডিও নিয়ে আমি চলে আসছি, আর আশা করি সবাই ঈদ খুব এনজয় করেছেন এবং খুব ঘোরাঘুরি করেছেন, আর ঘোরাঘুরির মাধ্যমে খুব খুব এনজয় করেছেন। আর আপনারা যদি সবাই খুশি থাকেন, তাহলে আপনাদের খুশিতে আমিও খুশি থাকি, কারণ আপনারা আমাকে অনুপ্রেরণা যোগান, ভালোবাসা দেন, আর আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় আমি উচ্ছ্বাসিত হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি সময় পাচ্ছি না, আর সময় না পাওয়াতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট করতে পারছি না। সেই জন্য আই এম ভেরি সরি, কারণ সময়ের ব্যাপারে একটা ভিডিও তৈরি করতে গেলে খুব সময় দিতে হয়, কথাবার্তাগুলো গুছিয়ে নিতে হয়। সময় বের করে সবার জন্য এই ভিডিওটা তৈরি করছি, তো আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন। তো প্রচণ্ড গরম পড়ছে, আর প্রচণ্ড গরমে গাছতলায় থাকবেন, নিরাপদ ও ছায়া যেখানে আছে সেখানে থাকবেন, কারণ এই প্রচণ্ড গরমে হতে পারে দুর্ঘটনা, আর যে দুর্ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত নই। তো আজকের ইস্যু হচ্ছে লাইলা এবং মামুনকে নিয়ে। লাইলা এবং মামুনের কীর্তিকলাপ আপনাদের সামনে তুলে ধরতে এবং বলতে আমার খুব ভালো লাগে, কারণ এই লাইলা এই মামুনকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, আপনারা খুব সাপোর্ট করেছেন এবং আজও। আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখে এনজয় করবেন এবং সাপোর্ট করবেন। এই মহিলার কোনো লাজ লজ্জা নেই। এই মহিলা জামাই না থাকলেও কান্নাকাটি। আরও আগে ভেবেছিলাম যে আমি ভিডিওটা বানাবো, তো সময় সুযোগের জন্য ভিডিওটা বানানো হয়নি। আর আমি এখন এই মুহূর্তে আপনাদের জন্য সবাই এনজয় করতে পারেন মতো এই ভিডিওটা তৈরি করছি। রোজার শেষের দিকে, হয়তো ঈদের 3-4 দিন আগে, তার হাজব্যান্ড নাকি বাড়িতে যায়। আর বাড়িতে যাওয়ার ক্ষেত্রে মা আছে, বাবা আছে, অবশ্যই আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, তারপর সমাজ আছে, সামাজিকতা আছে, সব মিলিয়ে সে ছেলেটা বাড়িতে যায়। 42 বছরের একজন নারীর কাছে 22 বছরের একটি ছেলে কিভাবে আটকে থাকে সেটাই আজ আপনাদের সাথে বলবো। ছেলেটা খুব লোভী হয়তোবা, আর নয়তোবা ভালোবাসার টানে লাইলার কাছে মামুন থাকে। আপনাদের কি মনে আছে নাটোরের সেই মামুনের কথা, যেই মামুন বলেছিল মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না? আর আমরা শেষ পর্যায়ে দেখেছিলাম মন্তব্য হয়তো বা গন্তব্য ঠেকিয়ে রেখেছেন। চারিদিকের লেনদেনে অর্থের অভাবে এবং সামাজিক এবং পরিবারের নানান কথাই হয়তোবা সে আত্মহত্যা করেছিল, ফ্যানের সাথে ঝুলেছিল। নাটোরের সে শিক্ষিকার কথা বলছিলাম, সে শিক্ষিকা শেষ পর 6 মাস 23 দিনের মাথায় সে আত্মহত্যা করেন। আমি লাইলার সাথে কম্পেয়ার করছি না, তবে লাইলার এবং ওই শিক্ষিকার বয়স কিন্তু সেম ছিল। মামুন নামের যে দুইটি ছেলে, সেই ছেলে দুটির বয়সও কিন্তু সেম 22 বছর। এবং ওই ছেলে ছিল নাটোরের শিক্ষিকার হাজব্যান্ড ছিলেন একজন স্কুল ছাত্র, আর লাইলার হাজব্যান্ড হচ্ছে টিকটকার, যার পরিচিত। সো সেই বিষয়টা নিয়ে আমি আজ কথা বলছি। লাইলার কাছে মামুনের থাকার একটা বিষয় হচ্ছে যে লাইলার প্রচুর অর্থ আছে, অর্থ দিয়ে তাকে আটকিয়ে রাখে। সে শিক্ষিকার অর্থ ছিল না বলে সেই শিক্ষিকা আত্মহত্যা করতে বাধ্য হন। তো মন্তব্য কিন্তু গন্তব্যকে ঠেকিয়ে তিনি চলে যান পরে। তার জন্য দুঃখ প্রকাশ করছি, এবং এই অসময়ের প্রেম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ভালোবাসার রং বদলায় শুনেছিলাম, কিন্তু ভালোবাসার রং যে এইভাবে বদলায় বা এতটা বদলায় সেটা বুঝতে পারিনি। একজন সমবয়সী ছেলেকে বিয়ে করলে আপনি যতটা সুখী হবেন, কিংবা আপনার থেকে 2-4 বছরের বয়সের বড় একটি ছেলেকে বিয়ে করলে আপনি সুখটা পাবেন বা সুখী হবেন, সেটা আপনার থেকে যদি কম বয়সের একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে সেই সুখটা আপনি আশা করতে পারেন না। হয় অর্থ অনর্থক নয়, অনর্থক অর্থকে পিছিয়ে রাখে। আর সেই জায়গা থেকে আমি বলছি, লাইলা সম্পূর্ণই মামুনকে আটকে রাখে অর্থের বিনিময়ে। যেই ছেলেটা
পরিবার, মা বাবা, ভাই বোনের কাছে গেলেও লাইলা হাউমাউ করে চিৎকার করে সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের সিম্পিতি আদায় করে। সেটা আমি বহুবার দেখেছি যে কিছু হলে সোশ্যাল মিডিয়ায় এসে চিৎকার হাউমাউ করে আর সারা বিশ্বর নেটবাসীকে জানিয়ে দেয় যে সে মামুনকে কতটা ভালোবাসে। ভালোবাসা হয়তো আছে, ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসাও কিন্তু বিপজ্জনক। দিন তার সাথে শুইতে না পারলে, তার সাথে বসে খেতে না পারলে, তার সঙ্গ দিতে না পারলে সে সোশ্যাল মিডিয়ায় এসে এসব কথা শেয়ার করে যে মামুন তাকে সঙ্গ দেয় না, তাকে ছেড়ে চলে যায়, তার সাথে শুতে পারে না, তার সাথে খেতে পারে না, খুব আফসোস করে এবং আপনাদের সিম্পতি আদায় করার জন্য সে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে তোলে। কিন্তু মামুন যখন আসে তখনও আবার আপনাদের সিম্পতি আদায় করে। সে আসে, সে ভালোবাসে, খাওয়াই দিচ্ছে, সে দিচ্ছে। আসলে এটা কি ভালোবাসা? ভালোবাসার কাছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এটা যদি ভালোবাসা হয় তাহলে 42 বছরের একজন নারী 22 বছরের একজন ছেলেকে কিভাবে আটকে রাখে শুধুমাত্রই টাকার বিনিময়ে? তার পরিবার পরিজনের কাছে গেলে সে হাউমাউ করে কাঁদে, আর পরিবার পরিজন ছেড়ে যখন তার কাছে থাকে তখন সে খুব হ্যাপি থাকে। আর আসার পর নানান ইস্যু তৈরি করে, নানানভাবে আপনাদের কাছে খুব সাধু সাজে উপস্থাপন করে, সুন্দর করে টিকটক করে, রিলস করে, ভিডিও বানায়, আপনাদেরকে আনন্দ উপভোগ ছড়িয়ে দেয়। আর সেটা জন্য আমরা সবাই দায়ী, কারণ আমরা তাদেরকে লুফে নিচ্ছি, তাদের ভিডিও দেখছি, আর দেখছি বলেই কিন্তু সে আমাদের কাছ থেকে এই সিম্পিতিটা আদায় করতে পারছে। আমার মূল কথা হচ্ছে যে মামুন লাইলাকে ছেড়ে যে যাবেই, একদিন না একদিন তো যাবেই, কারণ অর্থ দিয়ে মানুষকে বেঁধে রাখা যায় না। আর অর্থের বিনিময়ে মানুষ কতক্ষণ আপনার কাছে থাকবে? মনের ভালোবাসা, মনের আন্তরিকতা যদি না থাকে, আর মনের আন্তরিকতা থাকলে, মনের ভালোবাসা থাকলেই তবেই ভালোবাসা টিকে যায়। হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেবো, এটাই আমাদের দুইজনের আছে লুকস নিয়ে। 42 বছর বয়সে মামুনকে কাছে রাখার জন্য সৌন্দর্য বৃদ্ধি করেছেন, গালে সার্জারি করে গালের চর্বি কমিয়েছেন, পেটের চর্বি কমিয়েছেন, গলার চর্বি কমিয়েছেন। এত কিছু করার পরও যখন মামুন ছেড়ে যায় তখন কি দেখতে ভালো লাগে? ভালোবাসাটা তো এরকম চাওয়া পাওয়ার নয় যে তার জন্য সব কিছু করার পরও সে ছেড়ে চলে যায়, আর এটার জন্যই দুঃখ। আবার তারকে নিয়েই যখন মিউজিক ভিডিও করে তখন আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা খুব এনজয় করে তার মিউজিক ভিডিও দেখি। আবার যখন ছেড়ে চলে যায় তখন তার কান্নাকাটিটা উপভোগ করি। সবভাবেই আমাদের থেকে সিম্পিতি আদায় করে। তো তার কাছ থেকে আমরা কি শিখছি? আমাদের এই সমাজ, আমাদের এই যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছেন তারা কি শিখছেন আসলে? 42 বছরের একজন নারীর কাছ থেকে 22 বছরের একটি ছেলে কি আশা করতে পারে? আর সেই ছেলেটা তাকে নিয়ে কিভাবে সংসার করছে? চলুন তাহলে তাদেরকে নিয়ে একটু দেখে আসি। মামুন আর আমার ঝগড়া কিন্তু নতুন কিছু না, আপনারা প্রথম থেকেই সম্পর্কের শুরু থেকেই দেখে আসছেন যে। তো গাইস, আবারও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমি, তানিয়া সুলতানা। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।